বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কানেকশন পেয়েছো? আচ্ছা, কানেকশনের জন্য আমরা একটু অপেক্ষা করছি। ঠিক আছে, আমরা ক্লাসে ঢুকে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। গণিত সম্মান তৃতীয় বর্ষ, আমাদের সাবজেক্ট কোড 233701। এই সাবজেক্টের আজকে দ্বিতীয় ক্লাস। ইতিমধ্যে আমরা একটা ক্লাস সম্পূর্ণ করেছি। আজকের ক্লাসে আমরা গ্রুপ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চলো আমরা ক্লাসে ঢুকে পড়ি। প্রতিদিনের মতো তোমাদের সাথে আমি আছি আজকে মোহাম্মদ হারুন আর রশিদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, পটুয়াখালী সরকারি কলেজ। তোমরা জানো আমাদের সাবজেক্টটি হলো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, যাকে বাংলায় বলা হচ্ছে বিমূর্ত বীজগণিত। আমরা তিনটি বইয়ের নাম তোমাদের জন্য উল্লেখ করেছি। প্রফেসর ডক্টর ফজলুর রহমান, তিতাস পাবলিকেশনস; প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান, তুহিন প্রকাশনী; প্রফেসর ডক্টর BM ইকরামুল হক, সায়েন্স ভিউ পাবলিকেশনস। তোমরা যারা বাংলায় পড়বে তাদের জন্য নিচের দুইটা বই, এবং যারা ইংরেজিতে পড়ছো তাদের জন্য উপরের ডক্টর ফজলুর রহমান স্যারের তিতাস প্রকাশনী বই। আমাদের লেকচারটা মেইনলি বানানো হয়েছে 2 এবং 3 নাম্বার বইয়ের আলোকে। এই বইয়ের দ্বিতীয় অধ্যায় গ্রুপ আজকের পাঠ। তোমরা দেখতে পাচ্ছ গ্রুপের উপরে আমরা কিছু আলোচ্য বিষয় তোমাদের জন্য উপস্থাপন করেছি। প্রথমে হলো প্রাথমিক আলোচনা, যেটা বলতে পারো আগের ক্লাসের পুনরালোচনা। অতঃপর আমরা গ্রুপ নিয়ে কথা বলবো। তার মধ্যে পাওয়া যাবে নতুন একটা গ্রুপ, যাকে অ্যাবেলিয়ান গ্রুপ বলা হয়, এই অধ্যায়ের অন্তর্গত। অতঃপর কিছু উপপাদ্য, এবং সবশেষে গ্রুপের অর্ডার নিয়ে আমরা কথা বলব। চলো আমরা পূর্ব পাঠের পুনরালোচনাটা নিশ্চিত হই। কি শিখেছিলাম দেখো।
আমরা এইখানে 6টা টপিকসের নাম বলেছি। এই টপিকসগুলি তোমাদের আগে পরিষ্কার ধারণা থাকা দরকার। প্রথমটা হলো বাইনারি অপারেশন। এটা আমরা গতদিন আলোচনা করেছি। বাংলায় বলা হচ্ছে দ্বিপদী প্রক্রিয়া। এখানে দুইটা প্রতীক আছে, একটা স্টার একটা স্মল সার্কেল। এই দুইটা হলো বাইনারি অপারেশনের চিহ্ন। বাইনারি অপারেশন কারা? যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। তবে পুরো সাবজেক্ট জুড়ে আমরা যোগ এবং গুণ এই দুটা নিয়েই বেশি কাজ করব, কারণ তোমরা জানো ঋণাত্মক রাশির যোগ করাকে বিয়োগ বলে, একইভাবে বিপরীত রাশি গুণ করাকে ভাগ বলে। তাই গুণ এবং ভাগ একত্রিত হয়ে গেল, যোগ এবং বিয়োগ একত্রিত হয়ে গেল, তাহলে দুইটা অপারেশন পাওয়া গেল। আমরা চিহ্নটা আবার বলছি, একটা স্টার আর একটা স্মল সার্কেল। আমরা যখন কাজ করব তখন যোগ চিহ্ন যখন ব্যবহার করব তখন এই প্রতীকের পরিবর্তে আমরা যোগ চিহ্ন দিব। আমরা যখন গুণ ব্যবহার করব তখন এই প্রতীকের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিব। কথাটা ক্লিয়ার হলো? এ বিলংস টু আর, এই চিহ্নটাকে তোমরা চিহ্ন, এটা প্রায় ব্যবহার করা হয়। ইংরেজিতে পড়া হয় রিড বাই এ বিলংস টু আর। বাংলা যদি পড়বে আর সেটের উপাদান এ, এই ই উল্টা করে দেয়ার এক্সিস্ট, বাংলা হলে যদি বিদ্যমান থাকে, এই চিহ্নটাও প্রায় পাওয়া যাবে। আর একটা চিহ্ন ফর অল, উল্টা এ। বাংলায় লিখছি ফর অল এ বিলংস টু আর, মানে আর সেটের সকল উপাদানের ক্ষেত্রে। এটাকে ফর এনি বা ফর অল যে নামেই ডাকি না কেন একই অর্থ দাঁড়ায়, মানে এই সেটের প্রত্যেক সদস্যের জন্য অথবা এই সেটের সকল সদস্যের জন্য একই অর্থ দাঁড়ায়। তার মানে তিনটা প্রতীক শিখলাম। এই যে 2 নম্বরে বিলংস টু, 3 নম্বরে দেয়ার এক্সিস্ট, 4 নম্বরে ফর অল। এই তিনটা প্রতীক প্রায় অঙ্কে আমরা ব্যবহার করব। কখনো কখনো এদের পরিবর্তে আমরা সাহিত্যের ভাষায় স্পষ্ট করে বলবো, কখনো চিহ্ন দিয়ে বলবো। যেহেতু আমরা গণিতের ছাত্র, সেহেতু আমরা চিহ্ন ব্যবহার করতে বেশি অভ্যস্ত এবং বেশি স্বাচ্ছন্দ্য ফিল করছি এবং বেশি ওয়াইজ, সেটাই অধিকতর উত্তম এবং সঠিক। এর বাইরে আরো কিছু কথা যেটা আমরা গতদিন আলোচনা করেছিলাম, ক্লোজার ল। দেখো এ আর বি এই উপাদান দুইটি যদি জি এর মধ্যে থাকে তাহলে তাদের অপারেশনে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটাও জি এর মধ্যে থাকবে, এটার নাম ক্লোজার ল। একইভাবে তিনটা উপাদান এ বি সি, এর সাথে বি অতঃপর সি, আর একবার এর সাথে বি তারপর সি, এটা সমান হবে। আবার বলছি, এখানে অপারেশন হিসাবে আমরা এই যে স্টার চিহ্নটা ব্যবহার করেছি অথবা স্মল সার্কেল ব্যবহার করতাম, যাই করতাম, কিন্তু আমরা কাজের সময় কখনো এটা যোগ কখনো গুণ, তখন আমরা ওই চিহ্নে কিন্তু ব্যবহার করব। আমরা গত ক্লাসে আরো কিছু আলোচনা করেছিলাম, চলো সেগুলো একটু দেখে আসি। 7 নাম্বার আইডেন্টিটি, অবেদক। আমরা বলেছি যে রাশির অপারেশন করলে মানের পরিবর্তন হয় না তাকে আইডেন্টিটি বলে। দেখো গুণের ক্ষেত্রে এর সাথে 1 গুণ করলে এই থাকে, এই কারণে এ গুণের আইডেন্টিটি, বাংলায় অবেদক। যোগের ক্ষেত্রে এর সাথে 0 যোগ করলে এ হয়, অতএব যোগের ক্ষেত্রে আইডেন্টিটি হলো 0। ইনভার্স, যে রাশি অপারেশন করলে অবেদক বা আইডেন্টিটি পাওয়া যায় তাকে বলা হয় বিপরীত। যেমন দেখো এর সাথে যদি 1/a গুণ করো তাহলে 1 পাওয়া যায়, তাহলে এখানে এ এর বিপরীত 1/a। গুণের ক্ষেত্রে এ এর সাথে -a যদি যোগ করি যোগের ক্ষেত্রে তাহলে 0 পাওয়া যায়, যোগের আইডেন্টিটি যেহেতু 0, এর সাথে -a যোগ করে 0 পেয়েছি, এই জন্য এর বিপরীত হলো -a। 9 নাম্বার বিপরীত বিধি, এ অপারেশন বি সমান বি অপারেশন এ। আমরা যখন যোগ করব তখন a প্লাস বি সমান বি প্লাস এ, যখন গুণ করব তখন a ইন্টু বি সমান বি ইন্টু এ। আশা করি আলোচনাগুলো পরিষ্কার। এগুলি বারবার রিভিশন দিয়ে রাখবে, তাহলে কাজের কোনো সমস্যা হবে না। আমরা এবার আজকের ক্লাসে, আজকের আলোচ্য বিষয় ছিল গ্রুপ। গ্রুপের মধ্যে
যোগ দিচ্ছি। খুবই সহজ একটা কথা, এবং আগামী 9 ক্লাস ধরে আমরা এই গ্রুপ আমাদের সাথী হয়ে থাকবে। বাকি যে 6টা ক্লাস সেখানেও গ্রুপ থাকবে, কিন্তু ছায়া হিসাবে থাকবে। অতএব গ্রুপটা তোমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার। এখনই আমার সাথে মুখস্থ করে নাও। জি একটা অশূন্য সেট, আর স্টার একটা বাইনারি অপারেশন। এই দুই পাশে প্রথম বন্ধনী দিয়েছি, মাঝখানে কমা দিয়েছি, তাহলে এটা একটা কাঠামো তৈরি হয়েছে। তার মানে আবার বলছি, একটা সেট আর একটা অপারেশন, কখনো গুণ কখনো যোগ। এই কাঠামোটাকে গ্রুপ বলা হবে যদি সে নিচের 4টি শর্ত মানে। শর্তগুলো মুখস্থ করো: আবদ্ধ বিধি, সংযোজন বিধি, অবেদকের অস্তিত্ব, বিপরীতের অস্তিত্ব। একটু আগের আলোচনা যদি তোমাদের মাথায় থাকে, তাহলে আবদ্ধ বিধি কি সেটা তোমরা জানো, সংযোজন বিধি কি সেটাও জানো, অবেদক কি জিনিস সেটাও জানো, বিপরীত কি সেটাও জানো। শুধু এখানে দেখতে পাচ্ছি আমরা আজকে যেটা আলোচনা করি নাই, সেটা হলো অবেদককে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি। এই দেয়ার এক্সিস্ট আলোচনা হয়েছে, বিলংস টু আলোচনা হয়েছে, ফর অল আলোচনা হয়েছে। অতএব ডান দিকের এই কথাগুলো তোমাদের কাছে পরিষ্কার। এবার আসো পরীক্ষার কথা। যদি পরীক্ষায় আসে, তাহলে আমি যেভাবে লিখেছি হুবহু লিখে দিবে, আশা করা যায় পূর্ণ উত্তর হয়ে যাবে, তার মানে পূর্ণ ফল বা পূর্ণ নম্বর তোমাকে দেওয়া যাবে। আর যখন তুমি মাথায় রাখবা, তখন মনে রাখবা জি কে গ্রুপ বলা হবে যদি সে আবদ্ধ বিধি, সংযোজন বিধি, অবেদকের অস্তিত্ব এবং বিপরীত অস্তিত্ব মেনে চলে। তুমি যখন উপপাদ্য পড়বা অথবা অঙ্কে কাজে লাগাবা, তখন আবদ্ধ বিধি মানে এই অপারেশনটা, সংযোজন মানে এই অপারেশন, অবেদক মানে এই, আর বিপরীত মানে এই কথা মনে রাখতে হবে। কথা ক্লিয়ার? আমরা গ্রুপ নিয়ে আর সময় নষ্ট করছি না, আমরা সামনে যাব। এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ শব্দ অ্যাবেলিয়ান গ্রুপ। কি বলছি? অ্যাবেলিয়ান গ্রুপ। একটি গ্রুপ জি কে অ্যাবেলিয়ান গ্রুপ বলা হবে যদি এ অপারেশন বি সমান বি অপারেশন এ হয়। তার মানে কি দাঁড়ালো? বিনিময় সূত্র, বিনিময় বিধি, যে 9টা শব্দ একটু আগে আমরা আলোচনা করে আসছিলাম, সেখানে কিন্তু বিনিময় শব্দটা ছিল। তার মানে প্রথমত জিটা গ্রুপ হবে, তার মানে আগের 4টা শর্ত মানবে। অতঃপর এ অপারেশন বি সমান বি অপারেশন এ হবে। তার মানে বিনিময় সূত্র যদি কোনো গ্রুপ মানে, তাহলে সেই গ্রুপকে বলা হবে অ্যাবেলিয়ান গ্রুপ। আর যদি মনে করো যে না, আমি গ্রুপের সংজ্ঞা জানবো না, জি একটা নন এমটি সেট, স্টার একটা অপারেশন, এই কাঠামোটাকে অ্যাবেলিয়ান গ্রুপ বলা হবে যদি 5টা শর্ত মানে। 1 নাম্বার আবদ্ধ বিধি, 2 নাম্বার সংযোজন বিধি, 3 নাম্বার অবেদকের অস্তিত্ব, 4 নাম্বার বিপরীতের অস্তিত্ব এবং 5 নাম্বার বিনিময় বিধি। যদি তোমাকে বলে দেয় যে এটা একটা গ্রুপ, একে অ্যাবেলিয়ান প্রমাণ করো, তাহলে এ বি সমান বি এ, এটা প্রমাণ করাই যথেষ্ট। আর যদি বলা হয় যে জি সেট, তাহলে তুমি প্রমাণ করবা এই 5টা শর্তে। একটা एग्जांपल দিয়েছি, জি এর উপাদান 1 -1 i -i, এই 4টা মিলে জি একটা সেট, মানে জি এর উপাদান হলো 4টা। এটাকে বলা হচ্ছে গুণাত্মক অ্যাবেলিয়ান গ্রুপ। তোমাকে কিন্তু বলে দেয়নি যে জি একটি গ্রুপ, তোমাকে বলছে জি একটা সেট। সেটও তোমাকে মুখে বলে নাই, ওরা চিহ্ন দিয়ে প্রকাশ করে দিয়েছে। জি দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে, ভিতরে 4টা উপাদান দিয়েছে। এই চেহারা দেখেই তোমরা বুঝতে পারছো এটা একটা সেট, নন এমটি, মানে ফাঁকা না, এর মধ্যে 4টা উপাদান আছে। গুণের ক্ষেত্রে খেয়াল করো, আমরা বলছিলাম বাইনারি অপারেশন 2টা, একটা যোগ আর একটা গুণ। এবার গুণের ক্ষেত্রে তোমাকে প্রমাণ করতে হবে, তার মানে এবার তোমার অপারেশনটা হলো গুণ। এখন চলো সেই 5টা শর্ত কিভাবে প্রমাণ করব। প্রথমে প্রশ্ন আকারে তৈরি করেছি আগের উদাহরণটাকে। দেখাও যে জি সমান এই সেটটি একটি গুণাত্মক অ্যাবেলিয়ান গ্রুপ। সমাধান: জি এর উপাদান দ্বারা গুণের একটা ছক তৈরি করেছি, এই ছকটা আগে বুঝতে হবে। দেখো এইদিকে সারিতে আমি উপাদান 4টা লিখেছি, এইভাবে কলামের মধ্যে উপাদান 4টা লিখেছি। দেখো খেয়াল করো,
1 - 1 i - i, এদিকেও 1 - 1 i - i। এই ছকের এই যে রঙিন করা যে অংশটা, এটা ছিল প্রশ্নের অংশ। এই বাকি 4 × 4 = 16, মানে 4 × 4 মানে 16, এইগুলি আমরা তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি সেটা শিখে নাও। এই 1 দিয়ে এই প্রত্যেকটা উপাদানকে আমি গুণ করেছি। 1 এর সাথে 1 গুণ করলে 1, -1 গুণ করলে -1, i এর সাথে 1 গুণ করলে i, -i এর সাথে 1 গুণ করলে -i। এবার দ্বিতীয়টা, এই -1 দিয়ে আমি প্রত্যেকটা উপাদানকে পর্যায়ক্রমে গুণ করেছি। -1 × 1 মানে -1, -1 × -1 = 1, -1 × i = -i, -1 × -i = i। অতঃপর i দিয়ে গুণ করেছি। i × 1 মানে i, i × -1 মানে i, i স্কয়ার মানে -1, -i আর +i এর গুণফল -i², i² যেহেতু -1 আর একটা মাইনাস মিলে +1। সবশেষে -i দিয়ে গুণ করেছি। 1 × -i মানে -i, -1 × -i মানে +i, i এর সাথে -i গুণ করলে -i², আর i² মানে -1, দুই মাইনাস মিলে +1। সবশেষে -i আর -i গুণ করে i², আর i² এর মান -1। ওকে, তাহলে তোমরা এই ছকটা পরিষ্কার করলে। এই ছকটা বিস্তারিত এই কারণে বললাম যে এর পরে যাতে কোনো ছক তৈরি করতে আর কোনো সমস্যা না হয়। আর এই পুরো i - i 1 - 1 এই চারটি উপাদান দিয়ে যে সেট, এটা প্রায় পাবে তোমরা। আশা করি তোমরা সবাই পরের স্লাইডে আসতে পেরেছো। আমি আগের পৃষ্ঠার ছক ডান দিকে আবার নিয়ে আসছি এখানে তোমাদের বোঝার জন্য। আমি তো বারবার পৃষ্ঠা উল্টাতে পারবো না, এই কারণে আমি এখানে পুরো ছকটা নিয়ে আসছি। আর এই ছকের বর্ণনা আগে দেখিয়ে আসছি, অতএব এটা নেওয়ার কথা বলছি না। তোমরা যখন পরীক্ষায় লিখবা তখন খাতার দুই পৃষ্ঠা মিলে করবা, বাম দিক আর ডান দিক দুইটা মিলে তোমরা এই কাজটা করবা, তাহলে কোনো সমস্যা হবে না। তোমাদেরকে আমরা বলেছিলাম অ্যাবেলিয়ান গ্রুপ হইতে হলে 5টা শর্ত মানতে হয়। আবদ্ধ বিধি, সংযোজন বিধি, অবেদকের অস্তিত্ব, বিপরীতের অস্তিত্ব, বিনিময় বিধি। এদেরকে আমি সিরিয়াল নাম্বার ব্যবহার করেছি। তুমি রোমান অক্ষর ব্যবহার করতে পারো, এবিসিডি ব্যবহার করতে পারো, অথবা কোনো নাম্বার ছাড়াও ব্যবহার করতে পারো। কিন্তু প্রত্যেকটা শব্দ বলে কাজটা করলে তোমাদের জন্য ইজি হয়। শুধু ব্যাখ্যাটা দেখো। আবদ্ধ বিধি, ছকের সকল উপাদান জি এর সদস্য। আমরা আবদ্ধ বিধিতে কি শিখেছি? যে দুইটা উপাদান, যে কোনো দুইটা উপাদান যদি অপারেশন করি তাহলে জি এর সদস্য হবে। আমরা এখানে দেখলাম 4 × 4 মানে 16টা উপাদান, এই কোনো উপাদানই জি এর বাইরে যায় নাই, অতএব আবদ্ধ বিধি সে মানে। এটা আমরা এখান থেকে পেলাম। 2 নম্বর সংযোজন বিধি। ছকে দেখা যাচ্ছে এখান থেকে 3টা উপাদান, এটা আমি এখানে একটা एग्जांपल দিয়েছি। দেখো এটা আগে দেখি, পরে উপরটা দেখি। 1 - 1 i, দেখো এটা গুণ করলে কি হয়? এখানে 1 এর সাথে -1 গুণ, পরে 1, আবার এখানে ব্র্যাকেটটা ডান দিকে দিয়েছি, একই কথা। এখানে আমি 1 নিয়েছি, -1 নিয়েছি, আবার 1 নিয়েছি। তুমি i নাও, একই রেজাল্ট পাইবা। এখানে i নিলে আরো বেশি সুন্দর হয়ে যাবে। 1 - 1 × i, আরেকবার -1 × i × 1, এভাবে নিবে। তোমরা লিখে রাখো, এখানে 1 - 1 এবং i নিবে, তাহলে তোমার যে জিনিসটা সুবিধা হবে। তার মানে যাই করি না কেন এই নিয়মটা মেনে চলবে। মানে a b × c = a × bc, এটাকে আমরা শিখে আসছি সংযোজন বিধি। তার মানে জি সংযোজন বিধি মানে। এবার অবেদক, এখানে 1 জি এর সদস্য, আর জি এর মধ্যে অবেদক 1 আছে। আমরা বলছিলাম যে অবেদক সেখানে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ যে 1 দিয়ে প্রত্যেকটাকে গুণ করেছিলাম, কোনো মানের পরিবর্তন ঘটে নাই, তার মানে 1টা এখানে অবেদক। তাই আমি এখানে পরিষ্কার ভাষা বলে দিলাম 1 জি এর মধ্যে আছে, তার মানে এটা অবেদক আছে, তার মানে অবেদক বিদ্যমান। এবার বিপরীত,
প্রত্যেকটা উপাদানের ক্ষেত্রে তুমি দেখাতে পারো। 1 এর ইনভার্স মানে কি? 1/1 সূচকে পড়েছে সমান 1, আর 1 এখানে আছে, জি এর মধ্যে 1 আছে। -1টাও করে দেখাইলাম, -1 সেটাও জি এর মধ্যে আছে। বাকি দুইটা করো, i - i এর জন্য করো, কোনো সমস্যা নেই, আছে। মানে একটা দুইটা দেখিয়ে দিচ্ছি জাস্ট, তুমি সবগুলা দেখালে কোনো সমস্যা নেই। বিনিময় বিধি ছকে দেখা যাচ্ছে ওই একই কথা। আমরা যখন এই 1 দিয়ে সবগুলোকে গুণ করছি, আবার এই দিক থেকে কল্পনা করো উল্টাটা, দুই দিকেই সমান হয়েছে, তার মানে ওখানে পরিষ্কার দেখা যাচ্ছে AB সমান BA, তার মানে জি একটি অ্যাবেলিয়ান গ্রুপ। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। এখানে এই পরের স্লাইডটা আমরা লিখেছি পরীক্ষা দেওয়ার জন্য, যেহেতু আমরা ছকের এই স্লাইডে নাই, তাই পরীক্ষার জন্য যখন তুমি লিখবা তখন এক পৃষ্ঠায় ছক দিবা আর এক পৃষ্ঠায় এটা দিবা, এই কারণে আমরা এটা আলাদা করে লিখেছি। আর তুমি যখন মানে ব্যাখ্যা বোঝানোর জন্য আমরা দুইটা জিনিস একত্রে করেছি। তার মানে প্রশ্নের উত্তরে কিন্তু 3 পৃষ্ঠা লেখার দরকার নেই। আবার বলছি, প্রশ্ন ছিল এটা, এটার উত্তরের জন্য তুমি এই ছকের এই পৃষ্ঠাটা লিখবে এবং শেষের পৃষ্ঠাটা লিখবে, অথবা তোমার যদি এক পৃষ্ঠায় জায়গা হয় তাহলে মাঝের পৃষ্ঠাটা লিখবে। তার মানে উত্তরটা দুইবার দেখানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা একটা নতুন জিনিস শিখব। যদি জি একটি গ্রুপ হয় তবে 1 নাম্বার জি এর অবেদ উপাদান অনন্য। 2 নাম্বার প্রত্যেক এ বিলংস টু জি এর একটি অনন্য বিপরীত উপাদান জিতে বিদ্যমান। প্রথমে বলছি জি গ্রুপ, তার মানে কি? জি 4টা শর্ত মানে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। যাদের এখনো মুখস্থ হয় নাই তারা আমার সাথে আরেকবার মুখস্থ করো। আবদ্ধ বিধি, সংযোজন বিধি, অবেদকের অস্তিত্ব, বিপরীতের। এই 4টা শব্দের মধ্যে তুমি 3 এবং 4-এ যে দুটা শব্দ শিখলা, একটা হলো অবেদ আর একটা হলো বিপরীত। এই উপপাদ্যে বলা হয়েছে জি যদি গ্রুপ হয় তাহলে তার অবেদ হবে অনন্য। একইভাবে জি এর মধ্যে যে বিপরীত উপাদান সেটাও হবে অনন্য। অনন্য মানে কি? ইংরেজিতে বলা হচ্ছে ইউনিক, তার মানে একটাই আছে, এর দ্বিতীয়টা নাই। যেমন পৃথিবীতে অনেক কিছুরই সিমিলার জিনিস পাওয়া যায়, কিন্তু চিরন্তন সত্য আল্লাহ এক, এর দ্বিতীয়টা নেই। পৃথিবীতে এরকম কিছু ইউনিক জিনিস আছে, যেমন তোমার মা একজন, পৃথিবীতে মা 2 জন কোনোদিন কারো হয় না, তো এর বেশি আর বলা যাবে না। আমরা বুঝতে পেরেছি জি যদি গ্রুপ হয় তাহলে তার অবেদ অনন্য হবে, মানে একটাই হবে, দ্বিতীয়টা থাকবে না। একইভাবে কোনো একটা উপাদান যদি এ হয় তাহলে এর বিপরীত উপাদান আমরা একটাই পাবো, দ্বিতীয়টা পাবো না। তাহলে উপপাদ্যটা বুঝতে পারলাম। এই উপপাদ্যটার একটা বিকল্প নাম আছে, নিচে নোটটা দেখো। বলা হয়েছে উপরের 1 নাম্বারকে অবেদকের অনন্যতা বলে আর 2 নাম্বারকে বিপরীতের অনন্যতা বলে। তোমাকে পরীক্ষায় এভাবে দিতে পারে যে একটা গ্রুপের ক্ষেত্রে অবেদকের অনন্যতা উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো, অথবা বিপরীতের অনন্য উপাদান অনন্যতা উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো। তো যেটাই দেখ না কেন, উপরের প্রশ্ন আর নিচের প্রশ্ন কিন্তু একই প্রশ্ন, শুধু ভিন্ন ভাষায় বলা হয়েছে, উত্তরটা দিবা। চলো উত্তরটা শিখি। আমরা একটা একটা করে প্রমাণ দিচ্ছি। প্রথমে উপপাদ্য 1-এর প্রমাণ। তোমাদের মনে থাকার কথা 1 নম্বরে ছিল অবেদক উপাদানটা অনন্য। একদম সহজ, 2 মিনিটের মধ্যে মুখস্থ হয়ে যাবে।
যারা এখনো মন স্থির করতে পারো নাই, আমার সাথে মন স্থির করো, আমি এখনই মুখস্থ করিয়ে দিচ্ছি। তোমার যেহেতু প্রমাণ করতে হবে একটা গ্রুপের অবেদ অনন্য, তাই গ্রুপ এবং অবেদ তোমার কাছে এনে হাজির করো। মনে করি জি এর অবেদ উপাদান ই। আশা করি গ্রুপ এবং অবেদ হাজির হয়েছে। এবার কি কাজ করছি, ধরি যদি সম্ভব হয় তবে ধরি জি এর অন্য একটি অবেদ উপাদান এফ বিদ্যমান। এবার আমরা একটুখানি শর্ত জুড়ে দিলাম যে আমি ধরে নিলাম আর একটা অবেদ আছে এফ। এবার আমরা দেখাবো ই আর এফ আসলে একজন। কথা ক্লিয়ার? তাহলে এটুক নিজের ভাষায় বলবা যে মনে করি জি একটা গ্রুপ যার অবেদ উপাদান ই, জি এর অন্য আর একটা অবেদ যদি এফ বিদ্যমান থাকে তাহলে আমরা দেখাবো ই এবং এফ সমান। এই পুরো কথাটা নিজের ভাষায় এবার গুছিয়ে নাও, যা ভাষা দিবা তাতেই চলবে। শুধু তিনটা শব্দ এখানে আসবে, একটা গ্রুপ আসবে, তার ই অবেদ এটা নিশ্চিত করবা, অন্য আর একটা অবেদ কল্পনা করবা, পরে প্রমাণ করবা, এটা বিশেষ নির্বাচন, প্রমাণ করবা ই এবং এফ সমান। যখন ই অবেদ এবং এফ তার একটি উপাদান, তোমরা অবেদকের অস্তিত্ব বিধিতে দেখে এসছো যে একটা উপাদান এ ছিল আর একটা অবেদ ছিল ই, তাহলে এ ইন্টু ই সমান ই ইন্টু এ সমান এ। তার মানে এখানে ই হইল অবেদ আর এফ হইল উপাদান, তাহলে অবেদের সাথে এই উপাদান গুণ করছি, আর একবার অবেদের আগে অবেদ লিখছি পরে উপাদান লিখছি এবং এফ এই পেয়েছি। কারণ তোমরা জানো অবেদ এমন এক জিনিস যেটা যেহেতু গুণের ক্ষেত্রে বলছে অবেদ, আর এটা যোগের ক্ষেত্রেও হতে পারত, তো এখানে যেহেতু অপারেশন স্টার দিয়েছি তার মানে গুণ অবেদ এমন এক জিনিস যেটা অপারেশন করলে মানের পরিবর্তন হয় না, সেই কারণে ই আর এফ এর অপারেশন এফ হয়েছে, একইভাবে এফ এবং ই এর অপারেশন এফ হয়েছে। ওকে, এর নাম দিয়েছি 1 নাম্বার। 2, এবার বলছি এফ অবেদ আর ই একটা উপাদান, একই নিয়মে এই যে অবেদ ইনটু উপাদান সমান উপাদান ইনটু অবেদ সমান উপাদান, এটা 2 নাম্বার। দেখো 1 আর 2 যদি আমি জোড়া লাগাই তাহলে আমরা দেখতে পাই ই এবং এফ সমান। দেখো এই যে ই অপারেশন এফ, এখানে আমরা আছে ই অপারেশন এফ, এখানে দ্বিতীয়টা আছে এফ অপারেশন ই, এখানে আছে এফ অপারেশন ই, তার মানে বাম দিকের দুইটা রাশিই সমান, অতএব ডান দিকের রাশিও সমান, তার মানে ই আর এফ সমান। আর আমাদের বিশেষ নির্বাচনে বলে এসেছিলাম ই আর এফ সমান প্রমাণ করা আমাদের দরকার, আমরা ই আর এফ সমান পেয়ে গেছি, অতএব আমরা বলতে পারি অবেদকের উপাদান অনন্য। অবেদক বললেও হবে, অবেদক উপাদান বললেও হবে। ওকে, সংক্ষিপ্ত নাম অবেদ, আর এটা একটা উপাদান যেহেতু ওই গ্রুপের মধ্যে থাকে সেই কারণে কি অবেদক উপাদান বলাটাও যাবে। এবার দ্বিতীয় প্রমাণে আসো, উপপাদ্য 2 এর প্রমাণ। ঠিক আগের মতো এবার আর অবেদ আনার দরকার নাই, এবার বিপরীত উপাদান নিয়ে আসবো 2টা। মনে করি বা ধরি এ বিলংস টু জি এর 2টা বিপরীত উপাদান বি এবং সি। তোমাকে আগে একটা উপাদান আনতে হচ্ছে, কারণ কার বিপরীত সেটা বলতে হবে, এই কারণে এ নিয়ে এসেছি। আরো মনে করি ই হলো জি এর একটি অবেদ উপাদান, যেহেতু আমরা জানি বিপরীতের সাথে অবেদ সংযুক্ত, কেন আমরা বিপরীত উপাদান অপারেশন করলে অবেদ পাওয়া যায়, এই জন্য আমাকে অবেদটাও আনতে হয়েছে। কেউ যদি ভুল করে এই কথা না বলে ই অবেদ লিখে দেয় তাইলে সে অশুদ্ধ। এবার আসো, তোমরা শিখেছো এ অপারেশন বি সমান বি অপারেশন এ সমান ই হয়, কারণ এখানে এ এর বিপরীত বি। যদি এর বিপরীত আমরা সি কল্পনা করি তাহলে এ অপারেশন সি সমান সি অপারেশন এ সমান ই, তাহলে 3 এবং 4 থেকে দেখো আমরা পাই এ অপারেশন বি সমান এ অপারেশন সি, অথবা বি অপারেশন এ সমান সি অপারেশন এ, এই যে এই 2টা আর এই 2টা, ঠিক আছে। আগেরটা এটা আর এটা সমান ছিল, এটা আর এটা সমান ছিল, এখানে তো ভিন্ন, এই জন্য ভিন্ন করে লিখতে হয়েছে। এখান থেকে দেখো ডান দিক থেকে, এখান থেকে যদি এই যে এ বি অপারেশন এ অপারেশন বি সমান এ অপারেশন সি, বাম দিক থেকে যদি এ বাদ দেই মানে লেফট ক্যান্সেলেশন, তাহলে থাকে বি সমান সি, আর এখানে যদি ডান দিক থেকে এ বাদ দেই তাহলে থাকে সি সমান বি। এখানে বলা হলো বি সমান সি আর এখানে বলা হলো সি সমান বি,
তার মানে দুইটা মিলে আসলে যেটা বলেছে সেটা হলো বি সমান সি। অতএব প্রত্যেক এ বিলংস টু জি এর একটি অনন্য বিপরীত উপাদান জিতে বিদ্যমান বা আছে। আবার একটু উপরে যাব, এখানে তুমি কিন্তু আগের প্রশ্নের মতো করে যদি লিখতা তাহলে এখানে এই বর্ণনা দেওয়ার পরে বলতে পারতা প্রমাণ করতে হবে যে বি সমান সি, অথবা আমরা প্রমাণ করব বি সমান সি, এটা বলতে পারতাম বিশেষ নির্বাচন আকারে। বলি নাই, তাও কোনো সমস্যা নেই, তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে তোমরা লিখে নিবা। এক্স্যাক্টলি বইটা লিখতে হবে নট নেসেসারি। ওকে, বুঝে নিজের ভাষায় লিখবা। আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম গ্রুপের সংজ্ঞা এবং একটা উপপাদ্য, সেই সাথে একটা জিনিস কিভাবে গ্রুপ হবে। আমরা কিন্তু অ্যাবেলিয়ান গ্রুপ প্রমাণ করেছি, আমরা গ্রুপ প্রমাণ করিনি। তার মানে এই নয় যে গ্রুপের অঙ্ক করিনি। স্যার আবার কি বলি, আমি পরিষ্কার ভাষায় বলতে চাচ্ছি অ্যাবেলিয়ান গ্রুপ মানে 5টা শর্ত, আর গ্রুপ মানে প্রথম 4টা শর্ত। তার মানে এই প্রশ্ন দিয়ে তোমাকে যদি বলা হয় যে তুমি এটাকে গ্রুপ প্রমাণ করো, তাহলে আমি যেটা করেছি সেখান থেকে শুধু 5 নাম্বারটা তুমি বলা দরকার নেই, অঙ্ক হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এবার নতুন একটা কথা, এটা ইম্পর্টেন্ট এবং পানির মতো সহজ। প্রথমে আমি ল্যাঙ্গুয়েজটা পড়ি, তারপরে সংক্ষিপ্ত করে দেব। একটা গ্রুপ জি এর ভিন্ন ভিন্ন উপাদানের সংখ্যাকে ক্রম বলা হয়, মানে গ্রুপের ক্রম বলা হয়। এখানে এর লিখলে ভালো হতো, গ্রুপের ক্রম বলে। ইহাকে ও, তারপর ব্র্যাকেট, তারপর জি। অর্ডার, গ্রুপের বাংলা ছিল অর্ডার, সরি ক্রমের বাংলা ছিল অর্ডার, এই অর্ডার থেকে ও নেওয়া হয়েছে, এটা কিন্তু জিরো না, এটা ও, ও অফ জি দ্বারা প্রকাশ করা হয়। আমি কি বললাম যে একটা গ্রুপের সেটের মধ্যে যে উপাদানগুলি আছে ভিন্ন ভিন্ন, একই রকম উপাদান 10টা থাকলে 10 বার কাউন্ট হবে না, একবার কাউন্ট হবে, তাকে বলা হয় তার ক্রম বা অর্ডার। এবং তার প্রতীক হলো এই যে ও অফ জি, অর্ডার অফ জি। একটা উদাহরণ দেখো, গুণন প্রক্রিয়ায় জি সমান 1 ওমেগা ওমেগা স্কয়ার একটা গ্রুপ। একে গ্রুপ আমরা বলে দিয়েছি, তোমাকে আর প্রমাণ করার দরকার নাই। তোমাকে চেয়েছি জি এর 3টি ভিন্ন ভিন্ন উপাদান আছে, অতএব এর অর্ডার হলো 3। আশা করি ক্লিয়ার। এই প্রশ্নটাই যদি পরীক্ষায় আসে যে তুমি দেখাও যে গুণন প্রক্রিয়ায় জি একটি গ্রুপ, তাহলে তুমি একে 4টা শর্ত প্রমাণ করার ব্যবস্থা করবা। এই প্রশ্ন যদি তোমাকে বলে যে এটাকে তুমি অ্যাবেলিয়ান গ্রুপ প্রমাণ করো, তাহলে 5টা শর্ত প্রমাণ করবা। আর তোমাকে যদি বলা হয় এর অর্ডার বলো, তাহলে তো আমরা বললামই, আমাদের সামনে হাজির অর্ডার অফ জি সমান 3, একটা কাজ দিয়েছি। এখনই তোমরা আমাকে জানাও জি সমান একটা সেট দিয়েছে, একদম নিচে দেখো 1 - 1 i - i, এই গ্রুপের ক্রম কত বলো আমাকে। 0। আর একটু চিন্তা করে, এখানে কয়টা উপাদান আছে? 3টা। নিচে জি যেটা নিচে লিখেছি একদম নিচে 4টি উপাদান, তাহলে এর ক্রম কত হবে? 4। 4। মাশাআল্লাহ, এতক্ষণে পরিষ্কার হয়ে গেছে। এর উপাদান ভিন্ন ভিন্ন উপাদান আছে 4টা, অতএব এর ক্রম 4। আশা করি আর 0 বলবে না আর অন্য কিছু বলবে না। তাহলে এখন যে কোনো গ্রুপ দিয়ে তার ক্রম নির্ণয় করতে বললে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার দেখো, একটু আগে যে উত্তরটা তোমরা দিলে তার সত্যতা যাচাই করো। কাজ জি সমান 1 - 1 i - i গ্রুপের ক্রম নির্ণয় করো। সমাধান হলো এখানে 4টা ভিন্ন ভিন্ন উপাদান আছে, সুতরাং জি এর ক্রম 4। আর প্রতীকের সাহায্যে যদি আমি লিখি তাহলে অর্ডার অফ জি সমান 4। আশা করি গ্রুপের ক্রম নিয়ে আর কারো কোনো সমস্যা নেই। জি না স্যার। থ্যাংক ইউ। আমরা এরপরে একটা স্লাইড বাকি আছে আমাদের, হোমওয়ার্ক, বাড়ির কাজ। আজকের ক্লাসটা তোমরা যে বুঝেছো তার প্রমাণ মিলবে এই কাজটা করলে। এই কাজটা করতে পারলে তোমরা নিশ্চিত হবে যে তোমরা বুঝেছো। আগামী ক্লাসে আমি অবশ্যই ধরবো যে তোমরা কাজটা করেছো কিনা। দিনে এরকম একটা হোমওয়ার্ক দেব, আমি একটু ব্যাখ্যা করে দিই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। দেখো, প্রথমে বলেছি 1 নম্বরে মনে করি জি একটি এই যে এ 4টে এ আকারের
সকল ম্যাট্রিক্সের সেট, মানে এই আকারের যতগুলা ম্যাট্রিক্স হয়ে যায় সবগুলো লিখেছি। তাহলে এর পরিচয় দেওয়া দরকার, এ যে কোনো অশূন্যক বাস্তব সংখ্যা। জি কি ম্যাট্রিক্স গুণে আবদ্ধ, তার মানে আবদ্ধ বিধি মানে কিনা তোমাকে জানতে চাওয়া হয়েছে। এবং জি এর একটি অবেদক উপাদান ই নির্ণয় করো, একটা অবেদক চাওয়া হয়েছে। আরো দেখাও যে জি এর সকল উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান ই এর সাপেক্ষে গুণ অপারেশনের ক্ষেত্রে জি কি একটি গ্রুপ, কেন অথবা কেন নয়। তুমি যদি ইয়েস বলো তাহলে তুমি 4টা শর্ত প্রমাণ করবে, আর যদি তুমি নো বলো তাহলে যে কোনো একটা শর্ত ব্যর্থ হয় সেটা প্রমাণ করবে। তার মানে হলো যে তুমি অবেদক দেখাবে, বিপরীত দেখাবে, আবদ্ধ দেখাবে, শুধু সংযোজনটা প্রশ্নে চাওয়া হয়নি, মানে ভেঙে ভেঙে। প্রশ্নটা আসলে এত কিছু না, প্রশ্নটা হলো যে এই গ্রুপটা, এই জিটা, এই সেটটা একটা গ্রুপ হবে, মানে 4টা শর্তই মানে, তাই ভেঙে ভেঙে তোমাকে দেওয়া হয়েছে, ভেঙে ভেঙে, মানে প্রত্যেকটা তুমি জানো কিনা সেই জন্য বলা হয়েছে। নিচেরটা দেখো তাহলে বোঝা যাবে। দেখাও যে 4টি ম্যাট্রিক্স, এই যে দেখো 1 2 3 4, এটা গুণনের ক্ষেত্রে একটা গ্রুপ গঠন করে। তার মানে তুমি এইখানে এর নাম দিবা এ, এর নাম বি, এর নাম সি, এর নাম ডি, 4টা উপাদান। একটু আগে আমি যে প্রমাণগুলো করলাম, একটা গ্রুপ দিয়েছিলাম 1 -1 i -i, আর এই 2 নম্বরে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তুমি প্রথমে দেখাবে আবদ্ধ বিধি। কেমনে দেখাবে? তুমি এর সাথে বি গুণ করবা, এর সাথে সি গুণ করবা, এর সাথে ডি গুণ করবা, সবগুলা গুণ করবা। গুণ করলে দেখবা যে এই 4টার মধ্যে কোনো না কোনোটার সাথে মিলে গেছে, তার মানে আবদ্ধ বিধি মানে। এবার তুমি সংযোজন বিধি দেখাবে, এ ইন্টু বি অতঃপর সি, যে রেজাল্টটা হবে বি এর সাথে সি গুণ করে পরে এ করবে, একই রেজাল্ট হবে। আশা করি হয়ে গেল। এরপরে কি? বিপরীত আর অবেদক। তুমি দেখবা যে এখানে তুমি প্রথমে গুণ করেছো শুরুতেই এ বি, এসি আর এডি। এই গুণগুলোর মধ্যে দেখবা যে কোনোটার রেজাল্ট অবেদক, মানে আইডেন্টিটি চলে আসছে। তোমাদের মনে আছে ইন্টারমিডিয়েটে পড়েছিলাম, এই যে 1 নাম্বারটা, এটা হলো আইডেন্টিটি, মানে গুণফলটা কারো না কারো গুণফল এটা হয়ে যাবে। ঠিক আছে? তো তবে আরো মজার ব্যাপার, এর সাথে তুমি যেটাই গুণ করো সেটাই হবে, কিন্তু এটার সাথে এটা গুণ করো বা এটার সাথে এটা গুণ করো, মানে এখানে আইডেন্টিটি আছে, এটা তুমি দেখাতে পারবে। আর বিপরীত, বিপরীত নিশ্চয়ই জানো তোমরা যে কারো না কারোর সাথে গুণ করলে আইডেন্টিটি হয়ে যাবে, তাহলে সেটা হবে বিপরীত। আচ্ছা, তাহলে আমি এতক্ষণ যা বললাম এগুলো মনে থাকলে ভালো, মনে না থাকলে তোমাদের জন্য একটা ক্লু দিয়ে দিচ্ছি। তোমাদেরকে যে বই 2টা সাজেস্ট করেছি আমরা, সেটা হলো ওই যে তুহিন প্রকাশনীর একটি বই, প্রফেসর হাফিজুর রহমান, আর একটা ছিল সায়েন্স বি পাবলিকেশনসের। এই বইগুলোর মধ্যে দেখো অজস্র অঙ্ক করে দেওয়া আছে, এখানে মাত্র 2টা দিয়েছি, এরকম অনেক অঙ্ক সেখানে আছে, তোমরা করতে পারবে, কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আর হলে পরের ক্লাসে আমরা তো আসি। ঠিক আছে? তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি। কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারো, আর যদি কোশ্চেন না করো তাহলে কোনো কোশ্চেন নাই স্যার। থ্যাংক ইউ, খুব ভালো হলো। কোশ্চেন থাকার কথা ছিল, তোমরা মন একটু কম দিয়েছো। যারা মন দেয় তাদের কোশ্চেন থাকে, আর যারা মন একটু কম দেয় তাদের আর কোশ্চেন থাকে না। স্যার যেটা বলে ইক্তাদাই তু বেহাজাল ইমাম, সেটাই বলে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। খুব শুকরিয়া, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেছো, ক্লাসটা করেছো, কাজে লাগবে। আমরা পুরো সেশন ধরে আমরা থাকবো এবং তোমাদের পার্টিসিপেশন আশা করছি তোমরা ভালো করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা পরিষ্কার জানো, স্টে হোম, স্টে সেফ। অতএব পরের ক্লাসের সাবগ্রুপ, এই সাবগ্রুপের উপরে তোমাদের ক্লাস নেব, সেই পথ তোমাদের রইল, এবং তোমরা নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতুহু ওয়া মাগফিরাতুহু।